Kita kita ditang, acara ditang ditang, adole ditang 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 boleh. Oh, dakina sasan sasan chanchal chanchal boilo, oi chhore na bujhi nachi, tar payer khadu pachi, oi chhore na bujhi nachi, tar payer khadu pachi, ar chandni rate basuri batilo. Oh, dakina sasan sasan chanchal chanchal boilo. Kita ditang, acara ditang ditang, adole ditang 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 boleh. পাহাড়ের খালি ধারে উঠলো সরোজ উঠলো গো, উঠলো সরোজ উঠলো গো, শালবনের শ্যামল বনে ফুটলো কি ফুল ফুটলো গো, ফুটলো কি ফুল ফুটলো গো। না 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 সে ফুল তুলে ঢালু খোপায় বাঁধবো না, না 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 ফুল নেবো না বলছি মালা গাঁথবো না। ও দক্ষিণা সজন সজন চঞ্চল চঞ্চল বইলো। Kita ditang, acara ditang ditang, adole ditang 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 boleh. দুই পাহাড়ের মধ্যখানে টাঙ্গন নদী বয়ে যায়, টাঙ্গন নদী বয়ে যায়, টাঙ্গন নদীর হাঁটু পানি আর তার রং ধুয়ে যায়, আর তার রং ধুয়ে যায়। শিলাদি পাড়ি দিয়ে ওই পাহাড়ে যাবো না, কোকিলা যতই ডাকুক ফিরে আমি যাবো না। ও দক্ষিণা সজন সজন চঞ্চল চঞ্চল বইলো, ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ো বাজে, ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ো বাজে, আর মনমোহারু বসি সাজিল। ও দক্ষিণা সজন সজন চঞ্চল চঞ্চল সজন সজন চঞ্চল চঞ্চল বইলো, সজন সজন চঞ্চল চঞ্চল সজন সজন চঞ্চল চঞ্চল বইলো, সজন সজন চঞ্চল চঞ্চল সজন সজন চঞ্চল চঞ্চল বইলো, সজন সজন চঞ্চল চঞ্চল বইলো। ধন্যবাদ পূজাকে। এবার মঞ্চে কবিতা আবৃত্তি করার জন্য যে আসছে সে হচ্ছে আমাদের স্কুল শাখার তাজুল স্যারের মেয়ে তাইয়াবা ইসলাম তাহা। তাইয়াবা ইসলাম তাহা আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাবে, অষ্টম শ্রেণীর শাখা, আবারও আমাদের শাহানা ম্যাডামের ক্লাসের শিক্ষার্থী। তাইয়েবা ইসলাম তাহা, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের, যাক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ।
ধন্যবাদ তাইয়াবুল ইসলাম তাহাকে। এই কবিতা আবৃত্তির মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা সমাপ্ত হতে যাচ্ছে। আমরা পুরস্কার বিতরণ শুরু করব, তবে তার পূর্বে যে সমস্ত সেটিং দরকার আমরা করে নিচ্ছি। আমাদের স্কুল শাখার শিক্ষার্থীরা তারা একটা নাটক মঞ্চস্থ করবে, তাদের নাট্য পরিবেশনটা আমরা দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এখানে উপস্থিত আমার সহপাঠী এবং শিক্ষকবৃন্দগণকে আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোছাম্মদ সানোয়ারা স্মৃতি। আমি সপ্তম বি শাখার একজন নিয়মিত শিক্ষার্থী। আজকে আমরা এখানে একটি নাটিকা উপস্থাপনা করব। নাটিকাটির নাম হচ্ছে ডিজে কাজের বুয়া। এই নাটকটি একটু হাস্যকর, আশা করি সবার কাছে ভালো লাগবে। নাটকের মধ্যে যারা আছে তাদের সাথে আমরা চিহ্নিত হয়ে যাই। আসেন। আমার নাম আয়েশা, আমি একটি ডিজে কাজের লোক। আগে পরিচয়টা দিন, আমরা নাটকের মাধ্যমে তোমাদেরকে চিনে নেব। শুরু করো। ডিজে কাজের লোক মালকিন প্রীতিমা এখানে এসো। হ্যাঁ মা বলো। রান্নাঘরের কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ মা, আমার সব কাজ তো শেষ হয়ে গেছে। ও, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি অনেক দিন ধরে, কিন্তু কথা বলাটা হচ্ছে না। কি বলো? আমি তো এখন ব্যস্ত নেই। আমি সব সময় বাইরে থাকি, তুমিও কলেজে থাকো, তোমার বাবাও বাইরে থাকে, বাসায় তো একটা বাবুও আছে, তাকে তো দেখাশোনা করার জন্য কাকে রাখতে হবে। ঠিকই বলেছো। আর আমারও পড়াশোনার জন্য কয়েকদিন বাইরে যেতে হবে। আমরা যদি একটা কাজের বুয়া রাখি তাহলে কেমন হবে? হ্যাঁ, কাজের বুয়া রাখলে ভালোই হবে। মা, আমি একটা কাজ করি, আমি ফেসবুকে পোস্ট করে দিই যে আমার একটি কাজের বুয়া দরকার। হ্যাঁ, তাই করো। ফেসবুকে পোস্ট করলে নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি কাজের বুয়া চলে আসবে। ফেসবুকে পোস্ট দিও ডিজে কাজের বুয়া। ওকে মা, আমি দিচ্ছি। মা, বোন কাঁদা শুরু করেছে। তুমি ওকে দেখো, আমি দিচ্ছি। ওকে বেবি। মা, আমি দিয়ে দিয়েছি পোস্ট। ওকে, একটুক্ষণ পরে আমাদের বাসায় কাজের বুয়া এসে যাবে। ঠিকই বলেছো। আপনি কে? এই স্টপ স্টপ স্টপ, আপনার ইউ জুতাগুলো খুলে আসেন না। দেখছেন না কত পরিষ্কার বাড়ি এটা? ওয়ান মিনিট, স্টপ। আপনি কে? আমি আপনাদের পোস্ট দেখে কাজ করতে এসেছি। আপনি এইভাবে কাজ করতে এসেছেন? তো আর কিভাবে কাজ করতে এসে? আপনি এই ধরনের পোশাক পরে, চশমা পরে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমার মায়ের সাথে কথা বলি। মা, একজন না আমাদের পোস্ট দেখে এসেছে কাজ করতে। ও, ওকে ভিতরে নিয়ে এসো। আপনি ভিতরে আসুন প্লিজ। হ্যাঁ। আপনার জুতাটা খুলবেন না? জুতাটা খোলেন। এখন হয়েছে? হ্যাঁ হয়েছে, যান। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফরিদপুর থেকে এসেছি।
ও, আপনার নাম কি? আমার নাম ললিতা। ললিতা? আপনি ফরিদপুর থেকে এসেছেন আর আপনার নাম ললিতা? দেখে তো মনে হয় না, মনে হয় 1 নম্বরের ফকির। ও, তাও ভালো। আপনি কি কি কাজ করতে পারেন? আমি সব রকমের কাজ করতে পারি, চাইনিজ থেকে শুরু করে ইটালিয়ান খাবার পর্যন্ত সব রান্না করতে পারি। ও, আপনি এমন সময় এসেছেন, আমরা এত ব্যস্ত, আমরা একটু শপিংয়েও যাব। আপনি না হয় কালকে থেকে কাজ জয়েন করেন। না না না, কালকে থেকে কেন, আজকে থেকে কাজ জয়েন করব। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আপনাকে আমরা কিভাবে বিশ্বাস করব একটু বলবেন? চিন্তা করিয়েন না, আমি এই বাড়িতে কোনো জিনিস নিয়ে যাব না। তার মানে আমরা তো আপনাকে বলিনি যে জিনিস নিয়ে যাওয়ার কথা, তার মানে আপনি জিনিস নিতেই এসেছেন। আমি তো অলরাউন্ডার, আমি সব কিছু আগে থেকে বলে রাখি। সবকিছু আগে থেকে বলে রাখেন? হ্যাঁ অবশ্যই, দেখে চিনতে পারেননি আমাকে? মা, আমার মনে হয় না যে এনার মতো একজন লোককে কাজে রাখা উচিত। বেবি, আমাদেরকে তো এখন শপিংয়ে যেতে হবে, ঠিকই সেটার বলেছো, জন্য তো বাসায় একজনকে থাকতে হবে বেবিকে দেখার জন্য। ঠিকই বলেছো মা। চিন্তা করিয়েন না, আপনি আমার উপর চোখ বন্ধ করে পট্টি লাগায় বিশ্বাস করতে পারেন। পট্টি? আপনি কাজ করতে এসেছেন না আমাদের চোখে পট্টি বাঁধতে এসেছেন? কোনটা? আমি কাজ করতেও এসেছি, পট্টি লাগাতেও এসেছি। প্লিজ একটু সামলে কথা বলেন। চিন্তা করিয়েন না, আপনি যান এখন। আচ্ছা প্রীতি বেটা, তুমি যাই রেডি হয়ে নাও, আমি Okay, মা। আগে কাজ বুঝিয়ে দিচ্ছি। ওকে মা। শুনেন, প্রথমে বাড়িটা পরিষ্কার করে দিয়ে ওয়াশরুমের সামনে নাইল রাখা আছে, সেটা দিয়ে ব্লু কালার বোতলে নাইল রাখা আছে, সেটা দিয়ে ফার্স্টে আপনাদেরকে এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর ফিশ ফ্রাই করবেন, আর আমার বেটার কিছু ফ্রেন্ড আসবে, তাদেরকে খাইয়ে ভালোভাবে যত্ন নিও। আর যদি কোনো ভিক্ষুক আসে তাকে তাড়িয়ে দিও। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনি এখন আপনি যেতে পারেন। আর আমাদের বাসায় একটা বেবি আছে, মা, ফ্রিজের আমি চলে এসেছি, চলো। আমি ফ্রিজের ready। মধ্যে দুধ আছে, সেটা খাইয়ে ফ্রিজের ভিতর রাখিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা বেটা, চলো। আর শুনেন, বাসা থেকে কিছু নেবেন না জানো। চিন্তা করিয়েন না। লেটস গো মা। হুফ, অবশেষে গেল। চশমাটা খুলি। বাচ্চা কাপড় নষ্ট করে দিচ্ছি। কি কি জানি বলে গেল। এক কাজ করি, আগে প্রস্তুতি নেই, তারপরে সব কাজ করব। এক কাজ কর, প্রথমে কি বললো যে ও হ্যাঁ, প্রথমে বললো রান্নাঘরের বাহিরে ভুলে গেছে। দাঁড়ান, আবার কি বললো? হ্যাঁ, আবার মনে পড়েছে। হ্যাঁ, দাঁড়াও। বাথরুমের সামনে ফিনাইল রাখা আছে, ঠিক বলেছে, ফিনাইল। দাঁড়াও, বাথরুমে যে একটু চেক করি। কই, পেয়েছি। এইটা নাকি? দেখে তো মনে হয় না, একটু খুলে দেখি, গন্ধ নিয়ে দেখি যদি মনে হয়। এটা আবার কি? গন্ধ শুনে তো মনে হচ্ছে কোনো কেরোসিন বা কোনো কিছু। বড় লোকেরা, শহরের মানুষ কি কি না দিয়ে ছি। আচ্ছা, ওরা কি বলে গেল? লা 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 লাই লাই লাইজল। হ্যাঁ, মনে পড়েছে, লাইজলই। কিন্তু লাইজলের জায়গায় কেরোসিন, কি আর করবে, যাই, এটা দিয়ে এখন এক কাজ করি। আগে আমার বুদ্ধি তো অনেক বেশি, আগে ঘরটা মুছে নেই। তাড়াতাড়ি করো। করতালি, যাও, তারপরে যাও, ওদের পাটটা ধরো, ফকির যাও। আর যা দরজা আর কে এলো?
ভালো লাগে না ধুর। গাইস গেস্ট আমরা গেস্ট হবে কি? এটা মনে হচ্ছে ছেঁড়া ফাটা কাপড়। ম্যাম তো বলেছিল গেস্ট আসলে তাড়িয়ে দিতে। আপনারা দাঁড়ান, আমি ঝাড়ুটা নিয়ে আসছি। আপনারা চলে যান। কেন? আমার মালকিন বলেছে এই যে ফকির এলে তাড়িয়ে দিতে। আমাদেরকে দেখে কি ফকির মনে হচ্ছে? হ্যাঁ, দেখেন না কেমন উড়া ধুরা কাপড় পরে আসছেন। যান, না হলে কিন্তু আমি এখন কিন্তু কি অন্য কিছু করবেন? করবো। আমরা না গেলে কি করবেন? আসেন আসেন আসেন, ভিতরে আসেন। তালি তালি করতালি, খুব সুন্দর। এরপরে আমরা পরবর্তী পরিবেশনা দেখব। ধন্যবাদ দাও, ধন্যবাদ দিয়ে তোমরা নেমে আসো। খুব সুন্দর, ওদের জন্য একটা করতালি হয়ে যাবে। আমাদের নাটকটি দেখার জন্য আপনাদের সবাইকে খুব ধন্যবাদ। ওদেরকে ধন্যবাদ, আসলে ওরা নিজেরাই এটা করেছে, যতটুকু পেরেছে ওদের জন্য আরেকবার করতালি। পরবর্তীতে ওরা আরো ভালো করবে। আচ্ছা, আরেকটি নাটক সবাইকে ধন্যবাদ। রয়েছে খুব দ্রুত। এবারের পরিবেশনা আসমা ও তার দল। মা মধু, এসে ভাত খেয়ে যা তো। হ্যাঁ, আসছি মা। আরে মেয়েটা যে কি করে সব সময়, সময় মতো ভাতে খাইতে আসে না। মধু, ভাত খেয়ে দিতে বললাম না। আরে আসছি আম্মু। এই মাও না সব সময় চেঁচামেচি করে, একটু কি ফোন চালাচ্ছে তাতেও শান্তি নাই। উফ, আর ভালো লাগে না। মেয়েটা এত বড় হয়ে গেল, সময় মতো ভাতও খাইতে আসে না। দেখি যাই কি করে। এই যে এটা কি হচ্ছে? আরে যাও না বাবা, আসছি তো। সময় মতো ভাতও খাইতে আসবে না তুমি? যখন থেকে ফোনটা কেনা হয়েছে সব সময় ফোন আর ফোন, চোখের নিচে তো পুরো কালো করে ফেলাইছো। কিছুদিন পর তো বিয়ে হবে, কে বিয়ে করবে? দূরে বিয়ে টিয়ের কথা কেউ বলবে না তো, ভালো লাগে না। দাঁড়াও, সময়- আজকেই তোমার বিয়ের আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, যাও, আমার যাও। বাবার সাথে খালি কথা বলি। মধুর বাবা, ও মধুর বাবা, এই যে আবার খবরের কাগজ নিয়ে বসে গেছো। চারিদিকে খালি খবর দেখলে হবে নাকি? বাড়িতে যে কি খবর সেটার বিষয় না দেখার। আচ্ছা বাবা, বলো তো তোমার কি কি বলতে চাও? মেয়েটা তো বড় হয়ে গেল, কিছুদিন আগে চোখে সমস্যা হয়েছিল, এখন ওর বিয়ে দিবেন না? সব সময় তো ফোনে চালাইতে থাকে। আচ্ছা, আমি আজকে ঘটককে কল করতেছি। আমার সামনে এক্ষুনি করে। আচ্ছা, করতেছি। হ্যালো ঘটক সাহেব, আপনি কোথায়? এই তো আমি আসতেছি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে থাকবো, আপনি আসেন। হ্যাঁ, আপনি বাড়িতে থাকেন, আমি আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। আমি ঘটক সাহেবকে বলে দিয়েছি, ঘটক সাহেব আসতেছে। আচ্ছা আসতেছি। ঠিক আছে, ঘটক সাহেব আসুক, আমি নিজের বাড়ির কাজটা সারে নেই। আচ্ছা, তুমি করো কাজ। কিছুক্ষণ পর ঘটক এসে গেল। পুরো বাড়িতে শান্তি থেকে কাজও করতে দিচ্ছে না। আপা বাড়িতে আসেন কাহো। আবার কে যে আসে গেল। আরে ঘটক সাহেব, আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বসেন বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই, বুড়া মানুষ কমর টমর ধরি তাই না আসি। ও ভাই এখন কোন তো কেড়ে টাকা নিন আই যে বেডিটার বিয়ে দেবো তো, আপনার কাছে যদি কোনো ভালো পাত্র টাত্র থাকে তাইলে আর কি।
দেওয়া যায়। আরে কি কোন ভালো পাত্র নাই মানে সেই ওয়াইফাই বাড়ির একটা ভালো পাত্র আছে। আরে ভাই ওয়াইফাই তো আবার কি? আরে ভাই এখন পর্যন্ত ওয়াইফাই চেনেন না? না ভাই। সেই যে একটা বাড়ি থাকে না সেই বাড়ি। ও ওয়াইফাই। ওয়াইফাই এ যাই হোক। ও আচ্ছা আচ্ছা। তাইলে ভাই কখন ধরে আসেন চ্যাংরা কোন? এই সন্ধ্যার সময় ধরে এসে নালা। যত দ্রুত সম্ভব নিয়ে আসবেন, এটা বিদায় দিব তারপরে শান্তিতে খাবো। তা ঠিক আছে মুই বিকালে ধরে আসি মালা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আনেন, তাড়াতাড়ি যেন কাজটা হয়ে যায়। তা মুই এখন যাও, মোর ফির আরো কাম আছে, আরেকটা বাড়ি যাবার লাগবে। যাও যাও যাও। আচ্ছা কমি যাও, হ্যাঁ বিকালে নিয়ে আসি। ঘটক পয়সা নিব না। ভাই ভাই শুনেন, ভাই কোন একটা কথা আছে, কিছু দিবেন না? ও ভাই ওইটা তাহলে কাম মানে জলদি হয়ে যায় বেলা, কিছু দিলে। ঠিক আছে নেন। তা থাকো, আমি আসি মানে বিকালে। যাও ভাই যাও যাও। মধু, ও মধু, হ্যাঁ আম্মু। সন্ধ্যার সময় রেডি হয়ে থাকবি, ছেলে পক্ষ তোকে দেখতে আসছে। আমি বললাম না বিয়ে করব না। আরে বাবা বিয়ে করব না বিয়ে করব না বললে হবে? বয়স তো হয়ে গেছে। তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, রেডি হয়ে থাকবি, পছন্দ হলে করবি, না হলে আর করবি না। করতে হবে। বাড়িতে কেমন আছেন? হয়তো বা কেউ বাড়িতে নাই। আরে কি কোন, আপনি আইছিস, হয়তো পায়খানা টাইখানা গেছে। আছেন খোলান। শান্তিতে এখন পর্যন্ত কাজ করতে পারলাম না, দেখি আবার কে আসে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই ধরি আসু। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। আইসো আইসো আইসো, সাথে সাথে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কিসের সমস্যা? আচ্ছা আচ্ছা, এদিকে যান। আপা ভাই কোথায়? ওই যে ভাই তো ওইদিক গেল, ডাকাচ্ছি। তা ডাকে ধরে আইসো। ও মধুর বাবা, আবার কই গেল? দেখো তো ছেলে পক্ষ চলে আসছে। আমি যাচ্ছি। জলদি আসো। যাচ্ছি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই। তোমার জমি ফোন আছে, কোথায় গেছিলে? আরে ভাই ওই আর কি বাড়ির কাজ টাজ করেছি। তোমরা যা আসি গেছে, তোমরা বসবেন না? হ্যাঁ বসো না, তুমি বসো কেন? বসো। হ্যাঁ বইসো, তো তোমরা বইসো। আরে ভাই আপনারা তখন থেকে দেখতেছি খালি খাসতে আছে। কি হয়েছে আগে কোন তো আমার? আরে কি কম ভাই, কাল সারাদিন বউয়ের সাথে ঝগড়া করি আসি, ও মোক সারাদিন বাইরে থুইছে, যার কারণে ঠান্ডা লাগি, কাশ সর্দি টর্দি ধরি একাকার। এই তো আপনি বুঝতে পারছেন, মেয়ে মানুষের সাথে ঝগড়া করতে নেই, নাহলে আপনার মতো সব ছেলের অবস্থা হবে। ঠিকই কইছেন বোন, ঠিকই। তা ভাই না পরিচয় করে দেন। আরে হ্যাঁ দেন তো, ভুলিয়ে তো গেছি। এটা হচ্ছে চ্যাংড়ার ভাই, হ্যাঁ। এটা হচ্ছে চ্যাংড়া, এটা হচ্ছে চ্যাংড়ার বোন। আচ্ছা আমি আমার মেয়েটাকে নিয়ে আসি, আপনারা দেখেন। হ্যাঁ নিয়ে আইসো। বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ চন্নু আলী। কি কাজ করো? বর্তমানে বাবার ব্যবসা চালাই। ও মধুর মা, তুমি মধুকে তাড়াতাড়ি নিয়ে আসো। আরে আপা কোন থেকে জলদি এসে ফির একটা যাবা না? আরে ভাই অপেক্ষা করেন তো। ওয়ালাইকুম আসসালাম। নেন ভাই শুরু করেন। ছেলেরা সবাই দাঁড়ায়। এটা কোনো চা হলো? কি হলো তোমার? চার মধ্যে লবণ এত বেশি। এভাবে বলতে হয় না। আরে মানুষ মাত্রই তো ভুলে, কিনা ভুল বললে চলে? লবণ এত বেশি ছি। ওই একদম ভুলে একদম সবলে করে পায়, ঘর মোছা থেকে শুরু করে একদম সব কামে তোমরা যেইটা করবেন সেইটা একদম লক্ষ্মী। ওর মতো লক্ষ্মী এই এলাকাটার নাই।
মেয়েটাকে আপনাকে কেমন লাগলো আমার মেয়ে? আপনার তো পছন্দ হয়েছে। চেংড়ি পছন্দ হয়েছে? তা যাও তো, তোমার দুজন কানে চেংড়া চেংড়ি পছন্দ তাইলে এখন কোন কুদিন তোমার যদি কিছু চাওয়া থাকে তাহলে কবার পান? হ্যাঁ ভাই, কিছু চাওয়ার কথা বলেন। বেশি কিছু না, 2 লাখ টাকা দিবেন আর ঘরটা একটু সাজাই দিবেন। কোন আপা কিছু দিবেন না? আরে ভাই, কয়েকদিন সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, তা ভাই থাকো, মুই ফিরে আরেকটা চেংড়ির বাড়ি যাই, চেংড়া দেখিবার। আরে থাকো, কি আছে? যাও যাও থাকো। ভাই দাঁড়ান, আমরাও যাবো। এটা আইসো। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যান। তোমরা যাও, ওই আমার সাথে একটা কথা আছে, যাও। ভাই কিছু দিবেন না? হ্যাঁ ভাই, দেবো তো। হ্যাঁ তা দেও, তোমার মেলা কাম থাকে। ঠিক আছে ভাই, নেও। থাকো, যাও। আরে হুইবে মানে একদম সেই যে ঘটক ধরছে তোমরা। থাকো, তুমি যাও। হ্যাঁ ভাই যাও যাও। আচ্ছা, আমি এখন শান্তিতে কাজ করতে পারবো। আরে আপনি যে কয়ে দিলেন ছেলে পক্ষকে যে 2 লক্ষ টাকার ঘর সাজানি দিবেন, কেমনে দিবেন তা? আরে যে লোনে 2 লাখ টাকা উঠাইছি ওটা ওর বিয়েতে দেবো। আর আমাদের তো একটা মেয়ে, ওর তো সেই একটা বড় লোক যখন বাড়ি পড়ছে, তাকে তো সেইভাবে ভালোভাবে বিয়ে দিতে হবে মেয়েটার। আচ্ছা আচ্ছা, লোনটা উঠায় নেন, আমরা ধীরে ধীরে শোধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার ঝাড়ুটা কই? ও ও আম্মু, আম্মু, আই রে হাই, আজকে মানে একটাও কাম। আম্মু, আম্মু, আমার কি হয়েছে? আম্মু, আমার চোখ খুলে তো দেখি কি হয়েছে। পাচ্ছি না। মধুর বাবা, আমার মেয়ে গেলা, দেখো তো মেয়ের কি হয়ে গেছে চোখে। আমি চাইতেছি। জলদি আসো। তোমার চোখে কি হয়েছে দেখি? ঠিক তো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো যাই। আচ্ছা আচ্ছা, চলো চলো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি দেখেন তো আমার মেয়ের চোখে কি হয়েছে। ঠিক আছে, বসায় দেখো। চল না। আপনারা বাইরে যান, আমি দেখতেছি। আচ্ছা, আপনি দেখেন। আরে কান্না করো না। সব কিছু ঠিক হয়ে যাবে। বাড়ির লোকরা আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। আমাদের চোখের সমস্যা এখন কি অবস্থা ডাক্তার? সেটা সমস্যাটা অনেক জটিল, অপারেশন করতে হবে। কতগুলো টাকা লাগবে? 2.5 থেকে 3 লাখের মতো লাগবে। হায় হায়, আমার মেয়ে কি হয়ে গেল? এমনিতে আমরা গরিব মানুষ, একটু কম করে রাখে। ঠিক আছে, 2 লাখের মতো ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবেই হোক আমি সেভাবেই টাকা দিয়ে দেবো। আপনি আমার মেয়ে চিকিৎসা করান। ঠিক আছে। এখন টাকা কই থেকে দিব আমরা? আর ওর বিয়ের জন্য যে যৌতুকের টাকাটা জোগাড় করছিলাম না, ওটাই ওর চোখের সমস্যা এখন আর কি ডাক্তারকে দিয়ে দেবো। আর পরের বিষয়টা পরে দেখা যাবে। সব টাকা দিয়ে দিবেন? অপারেশন শুরু করলাম। আচ্ছা, আপনি নিয়ে আসেন, আমি আসি। টুং 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 ডুং 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 টুং 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 ডুং 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 সাকসেসফুল। লা 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 লা। আপনার অপারেশন ভালোভাবে হয়ে গেছে। আমি আপনার সব টাকা দিয়ে দিয়েছি জমা। ঠিক আছে ডাক্তার, এখন আমার মেয়েকে কি আমরা আমরা দেখতে পারি আমার মেয়ের কি অবস্থা, কিন্তু বেশি কথা বলবেন না। ও আচ্ছা। মা, তোর চোখে অবস্থা কেমন? চোখে ব্যথা করছে? না।
আস্তে আস্তে ধীরে ধীরে চোখটা খুলো তো। মা তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ। বলো তো এখানে কয়টা আঙ্গুল? 5টা এখানে 3টা এই তো দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলি আমার মেয়ের সাথে। মা তোর চোখে এখন ব্যথা করছে? না আম্মু দেখলি তোকে আমি এতবার করে বললাম ফোন বেশি না চালাতে, দেখলি ফোন চালাতে গিয়ে তোর চোখের অবস্থা কি হইলো? আমাদের সব তোর যৌতুকে যে টাকা দিছিলাম সব তোর অপারেশনের জন্য চলে গেল। যৌতুক মানে? আপনারা জানেন না যৌতুক দেওয়ানো অপরাধ? কিন্তু ডাক্তার সাহেব, আমরা তো গরিব মানুষ, আর গরিব মানুষের মেয়েদের বিয়ে তো যৌতুক ছাড়া হয় না। কেন হবে না? হতেই হবে। আপনাদের মতো কিছু মানুষের জন্য আমাদের সমাজে আজও যৌতুক প্রথা একটা ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আপনারা কেন যৌতুক দিয়ে আপনার মেয়ের বিয়ে দিবেন? আচ্ছা ডাক্তার সাহেব, আমরা দেখবো যে যে ছেলে যৌতুক নেবে না ওই বাড়িতেই আমার মেয়ের বিয়ে দিব। আপনি আমাদেরকে বোঝাতে পেরেছেন। ঠিক আছে, এখন থেকে যদি ছেলেপক্ষ আসে আপনাদের কাছ থেকে যৌতুক চায় তাহলে আপনারা